আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা আজকে আমাদের ভিডিওর টপিকটি দেখেছেন সরকারি প্রতিষ্ঠানের স্টকটি। তো আজকে যে স্টকটি নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে যে স্টকটির আলোচনাগুলো বোঝানোর চেষ্টা করব, অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী মনোযোগ দিয়ে স্টকটির আলোচনা বোঝার চেষ্টা করবেন। তো স্টকটির আয় বেড়েছে, আপনারা ইতিমধ্যে টপিকটিতে দেখেছেন। তো যে স্টকটি এখন আপনাদেরকে জানাবো সেই স্টকটি একটি সরকারি প্রতিষ্ঠানের স্টক। স্টকটির রিসেন্টলি যে তার একটি আয় ঘোষণা হয়েছে, তার 40 পয়সা আয় হয়েছে। তো এই প্রতিষ্ঠানটি বিগত ইয়ারে তার 1 টাকা 67 পয়সা লস করেছিল। তারপরও কিন্তু এই প্রতিষ্ঠানটি 5% ক্যাশ দিতে পারছে। 1 টাকা 67 পয়সা লস করেও সে 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারছে। তাহলে তার ন্যাপটি অবশ্যই ভালো রয়েছে। তো আমি যে আপনাদেরকে সবসময় বলি, স্টকে বিনিয়োগ করার পূর্বেই ন্যাপগুলো দেখার প্রয়োজন, আর্থিক প্রতিবেদনগুলো দেখার প্রয়োজন। কেন এগুলো বলা হয়? এটির কারণ হলো, ন্যাপ যদি ভালো থাকে তখন কিন্তু মূলধন থেকে দেওয়া যায়। তো এই প্রতিষ্ঠানটি কিন্তু গত বছর লস করেও কিন্তু 5% ক্যাশ দিয়েছিল। তো এটি হলো আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর চেষ্টা করলাম। জুন ক্লোজিং কোম্পানিটি, এই কোম্পানিটির বর্তমানে ন্যাব রয়েছে 91 টাকা, 71 টাকা 91 পয়সা। 71 টাকা 91 পয়সা স্টকটির ন্যাব রয়েছে। স্টকটির প্রাইস তো যা এখন দেখবেন শুনবেন, এটি খুবই ন্যারো একটি প্রাইস। তাই এই কোম্পানিটি 2008 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তো 2008 সালে তালিকাভুক্ত হওয়ার পর এই কোম্পানিটির যদি আপনারা ইতিহাস দেখেন, তাহলে দেখবেন তার এই বর্তমান প্রাইসে আসার সম্ভাবনাটা কিন্তু খুবই কম রয়েছিল। এই প্রাইসটি তার যখন 2008 সালে আসছিল, তখন 1-2 দিনের জন্য এই প্রাইসটিতে আসছিল, যেটি 27 টাকার আশেপাশে রয়েছে। তো ইতিমধ্যে আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির নামটি। তো শুরু করি আপনাদের সাথে যে স্টকটি। এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 98 কোটি 92 লক্ষ 21,831টি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 9.78%। তো এই কোম্পানিটির গভর্নমেন্টের হাতে রয়েছে 75%। 75% শেয়ার রয়েছে গভর্নমেন্টের হাতে, মাত্র 9.78% হলো পাবলিকের হাতে রয়েছে। তার মধ্যে ফরেনার রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, সব মিলিয়ে 100% স্টকের মধ্যে 9.78% পাবলিকের হাতে। তো এই 9.78%-এর পার্সেন্টেজে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,67,45,895টি। এই প্রতিষ্ঠানটির ন্যাপ রয়েছে, ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু কথার মধ্যে বলে দিয়ে গেছিলাম যে ন্যাপটি তার 71 টাকা 91 পয়সা বর্তমানে। এই কোম্পানিটি ফার্স্ট জুন ক্লোজিং স্টকটি, এই কোম্পানিটির আপনারা জানেন, আপনাদেরকে নামটি ইতিমধ্যে প্রকাশ করার চেষ্টা করব। অবশ্যই নামটি বলে দিচ্ছি। নামটি হলো তিতাস গ্যাস।
তিতাস গ্যাস স্টকটি নিয়ে আলোচনা করতেছি আপনাদের সাথে। তো এই স্টকটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 7 পয়সা। সেকেন্ড কোয়ার্টার রিসেন্টলি আপনারা জানেন তার ইউপিএসটি ভালো আসছে, আইটি ভালো হয়েছে, 40 পয়সা আয় রয়েছে। তো আশাই করা যাচ্ছে দিন দিন তার ভালো হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এই কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরিতে। আপনারা অবগত রয়েছেন যে আমি আপনাদেরকে সর্বপ্রথমে বলেছিলাম যে কোম্পানিটি 1 টাকা ৬৭ পয়সা লস করে গত বছর সে 5% ক্যাশ দেয়। তো 5% ক্যাশ দেওয়ার কারণে কিন্তু সে বি ক্যাটাগরিতে আসে। তার রিজার্ভ থেকে 5% ক্যাশ দিয়েছিল তখন। তো এই কোম্পানিটি এখন আপনারা প্ল্যানিং করতেই পারেন, এটি আপনাদের ব্যক্তিগত মতামত। আমি আপনাদেরকে স্টকটির কিছু ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই স্টকটি যদি আপনারা দীর্ঘদিনের জন্য একটি পরিকল্পনা করে ইনভেস্ট করেন, আমার মনে হচ্ছে এই স্টকটি থেকে আপনারা ভালো রিটার্ন পাওয়ার মতন একটি স্টক। তো প্রতিটি বিনিয়োগকারী কিন্তু প্রফিটের জন্য বিনিয়োগ করে থাকে। তা আমার মনে হচ্ছে যে এই স্টকটিতে আপনারা এখন প্ল্যানিং করতে পারেন এবং এই স্টকটি নিয়ে এখন ভাবার সময়। তো এই স্টকটির একটি এখন আপনারা যদি বলেন যে এই স্টকটির সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, তা আমি সর্বপ্রথমেই বলবো সাপোর্ট আপনারা ভুলে যান। এই এই প্রতিষ্ঠানটির সাপোর্ট ধরেন বর্তমান প্রাইজে একটি সাপোর্ট। তার যদি আপনাদেরকে যদি আমি এই প্রতিষ্ঠানটির আরেকটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই প্রতিষ্ঠানটির আরএসআই কত। আরএসআইটি একদম ন্যারো হয়ে গেছে। আরএসআইটি আমি রেকর্ড করা পর্যন্ত তার আরএসআই ছিল 8.09। তো আপনারাই এখন বুঝতেই পারতেছেন আরএসআইটি একদম ন্যারো, প্রাইসটিও একদম ন্যারো হয়ে গেছে। আপনারা সকলেই জানেন একটি প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড আরএসআই হলো 30 থেকে 70-এর মধ্যে হলো স্ট্যান্ডার্ড আরএসআই। তার মধ্যেই কিন্তু বোঝা যায় যে স্টকটি প্রাইস হলো কিনা। তো যেহেতু 8.909 আরএসআই রয়েছে, তাহলে স্টকটি খুবই লো প্রাইসে, যে লো প্রাইসটি কখনো আসার আমরা স্বপ্নই দেখতে পারি না। তো এখন আপনারা এই স্টকটি নিয়ে প্ল্যানিং করতে পারেন। তাহলে আপনাদেরকে আমি এখন জানাবো এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। তো এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 30 টাকা 20 পয়সা। 30 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, আমি আশাবাদী যে রিসেন্টলি এই স্টকটির একটি ভালো মুভমেন্ট দেখব, যে মুভমেন্টটি আপনাদেরকে হতাশা করাবে। কারণ এই স্টকটি এত লো প্রাইসে আসে, এইরকম প্রাইস আমি এই স্টকটির কখনো আশাই করিনি। তো এই স্টকটি নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতেও পারেন। অবশ্যই ডিএসসির ওয়েবসাইটে তাদের আরও অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন কিন্তু। তো আপনারা দেখবেন এই কোম্পানিটির শর্ট টাইম লোন কত রয়েছে, লং টাইম লোন রয়েছে কত। এটি কিন্তু শর্ট টাইমেরও লোন রয়েছে, লং টাইমেরও লোন রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা সবসময় মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সব আলোচনা কিন্তু ভিডিওতে পাবলিশ করা যায় নাই। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই স্টকটির আলোচনাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আলোচনাটি অবশ্যই আপনার ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা করবে। স্টকটির যে তথ্যগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, এই স্টকটি তার যে প্রাইসটি এখন দেখতে পারতেছেন, তার এইরকম প্রাইস কখনো আশাই আমরা করতে পারি না। এটি আপনারা বুঝতেই পারতেছেন স্টকটি কত লো প্রাইসে আসছে। তো আপনাদেরকে তার আরএসআইটিও বুঝিয়ে দিলাম যে আরএসআই কিন্তু বলে দিচ্ছে এই স্টকটি যখন 30 আরএসআইও যাবে, তখন কিন্তু এই স্টকটি কত প্রাইস হবে আপনারা তখনই বুঝতে পারবেন। তো ভালো থাকেন, স্টকটি নিয়ে গবেষণা করতে পারেন, আলোচনা করতে পারেন। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আপনার হাতে থাকা স্টকের যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন। কমেন্টের রিপ্লাই দিয়ে সহযোগিতা করব।
আর আপনাদের একটি সহযোগিতা সকলের কাছে অনুরোধ যে যেহেতু আমি আপনাদের সকলকে কিন্তু ভিডিওটি পৌঁছাইতে পারি না, আপনার একটি শেয়ারের মাধ্যমে জানতে পারবে হাজারো বিনিয়োগকারী। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছেন, ফেসবুক, বেশিরভাগ বিনিয়োগকারীরা ফেসবুকের সাথে যুক্ত রয়েছেন। আশা করি ফেসবুক বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে যে কোনো স্টক নিয়ে।